সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারীর কাজ, বেতন, সুযোগ সুবিধা, পোস্টিং, পদোন্নতি ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিও। সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারীর কাজের ধরন, বেতন কাঠামো, সুযোগ সুবিধা, পদোন্নতি এবং পোস্টিং সম্পর্কে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি সার্কুলারগুলো দেখার পরামর্শ। অবশ্যই এই সার্কুলারে বিস্তারিতভাবে উল্লেখ থাকে। তবে সিভিল সার্জনের কাজের মধ্যে অন্যতম কাজগুলো, সিভিল সার্জন অফিস স্বাস্থ্য সহকারী কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো হলো ইপিআই বা টিকাদান কর্মসূচি পালন করা, পরিবার পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ দেওয়া, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে মাঠ পর্যায়ে সহায়তা করা তাদের অন্যতম কাজ। বেতন, এটা একটা 16তম গ্রেডের চাকরি। সেক্ষেত্রে বর্তমানে 9,300 টাকা স্কেলে বেসিকে বেতন পাবে কোনো কর্মচারী। তার সাথে থাকবে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, টিফিন ভাতা ইত্যাদি। পোস্টিং সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে পোস্টিং হবে। পদোন্নতির সুযোগ থাকতে পারে, যা চাকরির বিধিমালা এবং যোগ্যতার উপর নির্ভর করে। পোস্টিং সাধারণত নিজ উপজেলা বা নিজ ইউনিয়নে আপনার পোস্টিং হবে। পদোন্নতি সাধারণত 5 থেকে 7 বছর পর সহকারী পরিদর্শক পদে পদোন্নতি হওয়ার কথা থাকলেও সময়টা অনেক বেশি সময় লাগে পদোন্নতির ক্ষেত্রে। তবে বর্তমানে ব্লক পোস্ট হওয়ার কারণে পদোন্নতি পেতে 20-25 বছর বা তার বেশি সময়ও লাগতে পারে। মহিলাদের জন্য এই চাকরিটা অত্যন্ত আকর্ষণীয়, কারণ তারা নিজ এলাকায় বসে বসে গ্রামের বাড়িতে থেকে তারা এই চাকরিটা করতে পারবেন। এখানে বর্তমান স্কেলে 16তম গ্রেডের সর্বসাকুল্যে 17.5 থেকে 18,500 টাকা আপনি প্রাথমিক পর্যায়ে এখানে বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতা লাগে এই পদে প্রবেশের জন্য। এন্ট্রি লেভেলে প্রবেশ করার জন্য আপনার এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবেন বা চাকরির পরীক্ষাটা দিতে পারবেন।